তুমি তো আমাকে বলবে যে তুমি চটিটা পড়তে যাচ্ছিলে। তোমার মুখ দেখে আমি কি করে বুঝবো বলো তো? ইটস জাস্ট ইম্পসিবল। তোমাকে কিচ্ছু বলার নেই, বিশেষ করে কিচ্ছু বলার নেই। গাড়িতে ওঠো, আস্তে ওঠো। আমি যতক্ষণ না বলবো এই গাড়িতে চুপ করে বসে থাকবে, কোথাও বেরোবে না, ঠিক আছে? তুমি এসব কি করছো? তুমি দাদার ছবিটা রেখে দিয়েছো? আরে বাবা, বৌদি জানলে কি হবে বুঝতে পারছো মা? কি করে বলতো? আমি আমার সন্তানের ছবিটা কি করে ফেলে দেবো? বড় বৌমা তো আমার সন্তানের কোনো স্মৃতি এখানে রাখতে চায় না। ওরে অন্যায় চেষ্টাকে আমি মেনে নিয়েছি কনক। আমার কাছে না আরো একটা জিনিস আছে, দেখবি? কিন্তু কনক, এসব কথা যদি আবার বড় বৌমার কানে যায় তাহলে কিন্তু একদম। মা, তুমি আমাকে এটা বলতে পারলে? হ্যাঁ, তুমি জানো না দাদা আমার কাছে কতখানি। আমি মানছি আমি পরিস্থিতির বিপাকে পড়ে আমাকে অনেক কিছু সহ্য করতে হয়। তাই বলে মা, তুমি আমাকে ভুল বুঝো না মা, আমাকে ভুল বুঝো না। বেশ বেশ, তুমি আমাকে কি দেখাবে বলছিলে? দেখাও না, দেখাও। দাঁড়াও, দেখাচ্ছি। এই তো, এই দেখ মা, এটা ওই লকেটটা না? হ্যাঁ, দাদা যেটা ওই কৃষের 5 বছর বয়সে জন্মদিনে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ রে, বলেছিল এই ময়ূরের পালকটা আমার দাদু ভাইয়ের রক্ষা কবচ। এটা পরে থাকলে আমার দাদু ভাইয়ের কোনো বিপদ হবে না, মাধব সব সময় ওকে রক্ষা করবে। কিন্তু বড় বৌমার কি যে আক্রোশ মাধবের প্রতি! একদিন এই রকেটটা ছুঁড়ে ফেলে দিল, এমন ভাবে ফেললো রকেটটা ভেঙে গেল। এই একটা অংশ আমার কাছে রয়ে গেল, আরেকটা অংশ নিয়ে গোবিন্দ কোথায় হারিয়ে গেল। তারে ধরি ধরি এই গলাটা তো খুব চেনা লাগছে আমার। তারে ধরি ধরি তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি আমি ধরতে গেলে। বাবা বাবা, কি মুশকিল তো হলো বটে। সৌরবাবু যে থেকে থেকে কোথায় তো চলে যায় আমি বুঝতেই পারি লাই। একবারটি নেমে দেখবো কেনে? না বাবা, সে আবার নেমে দেখতে গেলে সৌরবাবু আবার রাগারাগি তো করবেন। থাকে কাণ্ডতেই বসে থাকি। সৌরবাবুর তো আবার ফোনটা আসছে, কি কাণ্ড বটে। ফোনটা রেখে গেলেন কেন?
একবার ধরা তো উচিত বটে। আরে কোনো তুই তো তোর বর্দাকে এত ভালোবাসতিস, গোবিন্দকে তোর মনে পড়ে না? মা, আমার মনে পড়া না পড়াতে কোনো কিছু যায় আসে কি? এই বাড়িতে আসার পর থেকে আমি আমার মেয়ে বড় বৌদি আশ্রিতা হয়ে রয়েছি, দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। কিন্তু বড় বৌদির কথা না শুনলে, যদি বড় বৌদি আমাদের বাড়ির থেকে বের করে দেয়, মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো? মা, কোথায় যাব? মা, মা বিশ্বাস করো, আমার আর কোনো উপায় নেই। সবকিছু সহ্য করা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। মা, আমরা সবাই সব কিছু সহ্য করে চলেছি, কনক, অনেক কিছু সহ্য করে চলেছি, কিন্তু আজকে বিনোদি দেওয়ায় যেভাবে বড় আমাকে প্রশ্ন করলো, এতটুকু ভয় পেল না? তুই দেখলি শাশুড়ির সম্মানটাও রাখলো, মেয়েটার প্রতি সম্মান আরো বেড়ে গেল। ঠিক এইভাবে তোর বড়দা বড় আমার সঙ্গে সমানে সমানে কথা বলতে পারতো, জানিস তো? কনক, কনক, তুই মেয়েটার সঙ্গে সবসময় থাকিস, সবসময় থাকিস। আমাদের এই সংসারটাকে দু হাতে আগলে রাখতে পারবে ওই বিনুই। খুব কষ্ট হচ্ছে গুরুদেব। আগো কাশি তো থামছেই না, একটু জল পেলে ভালো হতো। জল তো আর নেই গুরু ভাই। আমি 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 নিয়ে আসছি জল। দাদা জল। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। জয় রাধা মাধবের জয়। গুরুদেব, হ্যাঁ আপনি একটু জল খান। জল খান গুরুদেব। সৌরি বিবি যে। হ্যালো সৌরি বিবি। বিনু, তুমি কৃষের ফোন ধরছো? তোমাকে কে অধিকার দিয়েছে কৃষের ফোন ধরার? না না সৌরি বিবি, আসলে কৃষকে ফোনটা দাও। কৃষ কোথায়? সৌরি বিবি, সৌরি বাবু যে আমার সঙ্গে তো এখন নাই গো। মানেটা কি? তোমরা কোথায় আছো বলো তো? সে তো আমি কোথায় আছি ঠিক বলতে তো পারবো না। আসলে সৌরি বাবু আমাকে গাড়িটাতে বসিয়ে দিয়ে উনি কোথাও একটা চলে গেছেন। তাহলে তুমি কি করছিলে? ও একা একা চলে গেলাম, তুমি গাড়িতে বসে আছো? যাও যাও, এক্ষুনি খোঁজো ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এক্ষুনি দেখছি। আপনি একটু ফোনটা ধরেন কেন? শোনো শোনো, গাড়ির দরজাটা বন্ধ করে দাও। আর কৃষকে বলো এক্ষুনি এক্ষুনি আমাকে ফোন করতে। আচ্ছা বেশ। ও দিদি, দিদি আমাদের 20 টাকা দাও না, কিছু কিনে খাবো। আমার কাছে তো কোনো টাকা তো নাই গো। দাও না দিদি, খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো করতে, তো করতে। আমাদের বড্ড খিদেটো পেয়েছে, তাই না? এবার আমি কি করি? আমার কাছে সত্যি কোনো টাকা তো নাই গো। তুমি তো এত বড় গাড়ি করে এসেছো, আমার কাছে টাকা নেই। দাও না দিদি, কেন করছো? বড় গাড়ি করে এসেছি বলে ওরা আমার ভুলটা বুঝছে। এক কাজ করতে হবে, সৌরে বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে ওদেরকে দিতে হবে। আচ্ছা শোনো না ছোট ভাই, তোমরা একটু দাঁড়াও কেনে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এতক্ষণ উনি গান গাইছিলেন, ওনাকে কেন একটু চেনা চেনা লাগছে? সৌরে বাবু, তুমি এখানে কি করছো? তোমাকে বারণ করছে না গাড়ি থেকে নামতে? আরে বাবা, সে সরি বেবি আপনাকে ফোন তো করেছে, একবারটি ফোন করতে বললো। হ্যাঁ বল, কি হয়েছে? কোথায় তুই? হ্যাঁ কি বলছিস? হ্যালো, रुक
রুক্মিণী, এখানে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ আছে, আমি বাড়ি গিয়ে কথা বলছি। কৃষা এক মিনিট। কে গান গাইছে তাকে তো দেখাই হলো না, কিন্তু আমি হঠাৎ করে এত অস্থির হলাম কেন? বাবু, আপনি কি গোসাই কাকাদের চেনেন নাকি? না, তুমি চলো। এ নাও, যেটা পরে নাও। সৌরে বাবু, আপনি আমার জন্য চটিটা নিয়েছেন কেন? আমার তো চটি আছে বটে। সেটা তো বাড়িতে আছে, এখানে তো নেই। আমি এখানে জুতো পরে ঘুরে বেড়াবো, আর তুমি খালি পায়ে থাকবে, আবার তোমার পায়ে কিছু একটা ফুটবে, ছড়ে যাবে, কেটে যাবে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বেশি কথা না বাড়ি, যেটা এনেছি সেটা পরো। আমি কিন্তু তোমার সাইজটা জানি না ঠিক, আমি কোনো একটা আন্দাজে এনেছি, কিন্তু দেখো তোমার হয় কিনা। তুমি না, ও বাবারি, তুমি সব বিষয়ে তো হড়বড় করো কেন বলো তো? আমি কোথায় হড়বড় করলাম? আমি তো জুতোটা পরছিলাম, আপনি একটু হড়বড় করে মাথাটা নামালেন আর জুতোটা খেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একবার এদিকটাতে আসুন। কেন আসবো কেন? ও আসুন না। যে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে। অদ্ভুত, এটা কি হলো? এটা কি হলো? কি জানেন না? ও আসলে আপনি তো শহরের মানুষ, তাই জানেন না। আসলে একবার মাথাটা গুঁটোতে খেলে না আরেকবার তো খেতে হয়, নাহলে মাথায় সেই সিং তো হবে। তোমাকে আমি কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আর তোমার শিং আর ল্যাজ দুটোই আছে, কিন্তু চোখে দেখা যায়। বেশি কথা না পারি, এবার দাও, এটা আমাকে পড়াতে দাও। সরি বাবু, আপনি বারবার আমার পাটুতে হাত করে দিচ্ছেন কেন? আপনি তো আমার স্বামী। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সরি বাবু, আমার ক্ষমা তো করে দেবেন। একটা কথা বললে আমি তোমাকে গাড়ি থেকে নামিয়ে দেবো, কিন্তু পাঠা দাও। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে। সৌরভ বাবু এত ভালো মনের মানুষ তো বটে, তোমাদের তুমি ওনার সব মনের ইচ্ছাটা পূরণ করো। আরে ভাই, গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? কি হলো সৌরভ বাবু? গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এই টুল বক্সের ভেতরে রেঞ্জ আছে, নিয়ে এসো তো। আমি বাবা কাকে বলছি, আমি নিয়ে আসি গিয়ে। সরো। বাবু, আপনি একটু দাঁড়ান কেন তো, আমাকে একটু দেখতে তো দিন।
আরে বিনু, তুমি মাটিতে হামাগুড়ি দিচ্ছ কেন বলো তো? সরি বাবু, পেয়ে গেছি। কি পেয়েছো? এই লেবুটো। তুমি মাটিতে হামাগুড়ি দিয়ে এই লেবুটাকে পুরোচ্ছিলে? মানে ফর গড সে, কেন গো? সরি বাবু, আমার কথাটা একবার তো শুনেন। ওই যে ওখানটাতে একটা পাইপ তো আছে না? হ্যাঁ, সাইলেন্সার পাইপ। তো কি হয়েছে? হ্যাঁ, ওই পাইপটার মধ্যে এই লেবুটা ঢুকেছিল, তাই গাড়িটা স্টার্ট হচ্ছিল লাই। এবার স্টার্ট তো করে দেখেন। দেখেছেন, স্টার্ট হয়ে গেছে। কিন্তু তুমি গাড়ির ব্যাপারে তো কিছু জানলে কি করে? জানি বটে সৌরে বাবু, যে আমাদের সে মাধবপুরের মন্দিরটা আছে না, সেখানে যখন মানুষরা সে গাড়িটা নিয়ে আসতো আর তারপর যখন তারা জুতোটা পরে মন্দিরটাতে ঢুকে যেত, তখন আমরা সবাই মিলে দুষ্টুমিটো করতাম। আমরা না এরকম লেবু নিয়ে ওই গাড়ির ওই পাইপগুলোর মধ্যে ঢুকিয়ে দিতাম। মাইন্ড ব্লোয়িং। কিন্তু এই বদমাইশিটা এখন কে করলো? কোন? হুম, একটু দাঁড়ান কেন। এইদিকে খুব দুষ্টুটো হয়েছিস তোরা, গাইলা চল দেখি আমার সঙ্গে চল। দিদি আর বলবো না, চল দিদি এদিকে। এই যে সৌরে বাবু, এই ছোট ছোট হনুমান গুলো এই দুষ্টুমিটো করেছে। কি রে বল, কেন তোর ওই পাইপটার মধ্যে লেবুটা ঢুকিয়েছিলি কেন? ভুল হয়ে গেছে দিদি, আমাদের ক্ষমা করো, আমরা কোনদিন করবো না। প্লিজ দাদা দিদি, আমাকে ক্ষমা করে নাও আচ্ছা প্লিজ। ঠিক আছে, কিন্তু তোরা এরকম হঠাৎ করলি কেন? দিদিকে কত করে বলেছি আমাদের খিদে পেয়েছে, 20 টাকা দিতে, দিদি তো দিলই না। তাই জন্য তোরা এরকম দুষ্টুমিটো করবি? আমি বললাম না আমার কাছে সত্যি টাকাটা ছিল লাই, তোরা বিশ্বাস তো করলি না। এনে এটা তোরা রাখ। আর দিদির কাছে সত্যি টাকা ছিল না, তাই দিয়ে দিতে পারিনি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি এতগুলো টাকা দিলে, তুমি খুব ভালো। আমরা কান ধরছি। এই বাবা, না না, এরকম করছিস কেন? এরকম তো করতে হবে লাই, বুঝলি? দিদি তুমি না খুব ভালো। ঠিক আছে, এবার তোর আয় কেনে। মাঝে মাঝে না আমি সিরিয়াসলি ভাবি যে তোমার বয়সটা কত। গাড়িতে ওঠো। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন